আসসালামু আলাইকুম বন্ধুরা। ঘুরতে ঘুরতে সাগর পার জেদ্দা সাগর পার চলে আসলাম। আজকে পবিত্র ঈদুল আজহার দিন। যাদের এখন ছুটি আছে কিংবা কর্ম নেই তারা প্রত্যেকেই ঘুরতে আসছে। এখানে এসে সবচেয়ে ভালো লাগলো বাংলাদেশের মতো এখানে প্রচুর নারকেল গাছ আছে এবং প্রচুর সব নারকেল গাছেই কিছু না কিছু ডাব নারকেল আছে। এই হচ্ছে সাগর, আরব সাগর। বেলা সূর্য যত ডুববে হয়তো দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে। প্রচুর লোকের সমাগম। নিরিবিলি পরিপাটি শহর জেদ্দা, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। আমার কাছে খুব ভালো লাগছে জেদ্দা শহর। জেদ্দা শহর বিশাল বড়, সুউচ্চ ভবন জেদ্দা এলাকা অসংখ্য। এর মধ্যে সাগর পাড়েও একাধিক দেখা যাচ্ছে। আমার কাছে জেদ্দা শহরটি ভালো লাগছে। আর সাগর পাড় তো সূর্য প্রায় পশ্চিম দিকে ঢলে পড়ছে, হয়তো আরও কিছুক্ষণ পরে সূর্য ডুববে। চারপাশে খেজুর গাছে যে প্রচুর খেজুর ধরে আছে, আর নারকেল গাছটা আছেই। গাড়িতে করে সাগর পার করে বেড়ায়। এই যে একটা ভাস্কর্য সাগর পাড়ে, এটার নাম কি জানি না, কিসের ছবি তাও জানি না। তবে এই ধরনের ভাস্কর্য বাংলাদেশে হইলে আমাদের মৌলবাদীরা, উগ্রপন্থীরা কত ধরনের আলোচনা সমালোচনা করতো, ভাঙচুর করতো। আর এইখানেও তো ইসলামের শুরু যেখানে, সেখানেও তো এরকম ভাস্কর্য আছে, কোনো সমালোচনা নাই, ভাঙচুর নাই। যাই হোক, সকল সংকীর্ণতা দূর হোক, সবার কুরবানি কবুল হোক, সবার হজ কবুল হোক। পবিত্র ঈদের শুভেচ্ছা, ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে জেদ্দা সাগর পার থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।